আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে, আর এখানে যে ছবিটা আমি সুমনকে বলবো প্রথমেই তুলে ধরার জন্য, যে অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি খানিকটা একেবারে হাঁটুর কাছাকাছি জল পৌঁছেছে এবং একের পর এক গাড়ি, ট্যাক্সি থেকে শুরু করে বাস এবং বিভিন্ন রকমের যে যানবাহন, রিক্সা থেকে শুরু করে প্রত্যেকের চাকাই কিন্তু জলের তলায়। অর্থাৎ কলকাতায় যে জল ছবি মূলত একটু বৃষ্টির পরেই দেখা যায়, সেই ছবি দেখা গেলেও এই ছবি কিন্তু খানিকটা বেনজির একেবারে পুজোর মরশুমে। যে বিষয়টি মূলত উঠে আসছে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতভর যে বৃষ্টি হয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু সম্প্রতিকালে দাঁড়িয়ে রেকর্ড সৃষ্টি করেছে। ইতিমধ্যেই কেএমসির তরফ থেকে বিভিন্ন জায়গাতে জল যে তুলে ফেলার কাজ, সেই কাজ চালু হয়েছে এবং গঙ্গার যে একাধিক লক গেট, সেই সমস্ত লক গেট খুলে দিয়ে যাতে কোনোভাবে কলকাতার এই জল যন্ত্রণা সেটাকে রক্ষা করা যায়, সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করার চেষ্টা করছে কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা। ইতিমধ্যে মেয়র ফিরহাদ হাকিম তিনি কলকাতা পৌরসভার কন্ট্রোল রুমে নিজে উপস্থিত রয়েছেন এবং যে ছবিটা মূলত উঠে আসছে, আমি বলার চেষ্টা করব যে মূলত কলকাতা জুড়ে যে বৃষ্টি সৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে মূলত ঠিক কোথায় কোথায় কী পরিমাণে বৃষ্টি হয়েছে। যে বৃষ্টি মূলত হয়েছে মানিকতলা এরিয়াতে কিন্তু ইতিমধ্যেই গতকাল রাতে অর্থাৎ শেষ 24 ঘন্টায় প্রায় 169 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দত্তবাগান এরিয়া সেখানে 182 মিলিমিটার এবং যে বিভিন্ন এলাকা বলা হচ্ছে যে মার্কাস স্কোয়ার সেখানে 124 মিলিমিটার, বিশেষ করে বেলগাছিয়ার মতো জায়গা সেখানে কিন্তু 178 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টির পরিমাণ যেটা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তরের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী তপসিয়া এলাকা সেখানে কিন্তু প্রায় এখনো পর্যন্ত 275 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং কালীঘাট এরিয়াতে কিন্তু রেকর্ড করেছে বৃষ্টির পরিমাণ, প্রায় 280 মিলিমিটারের বেশি কিন্তু বৃষ্টি কালীঘাট এরিয়াতে হয়েছে। এবং যে বৃষ্টির পরিমাণ মূলত রেকর্ড শুধুমাত্র কালীঘাট নয়, কুদঘাট থেকে শুরু করে বেহালা, গড়িয়া, দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় কিন্তু সেই বৃষ্টির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এবার এখনো পর্যন্ত যে আবহাওয়া দপ্তরের যে আপডেট, সেই আপডেট অনুযায়ী কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির এই পরিমাণ খানিকটা কমলেও ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে এবং কলকাতা শুধু নয়, কলকাতার পার্শ্ববর্তী জেলা বিশেষ করে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা শহরতলি যে সংযোগস্থল অর্থাৎ বেহালা, ঠাকুরপুকুর, গড়িয়া এবং বিভিন্ন কসবা অঞ্চল, বিষ্ণুপুর, সেই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি যেমনভাবে পেয়েছিল তেমনভাবে না হলেও কিন্তু বৃষ্টি বজায় থাকবে। ইতিমধ্যেই কলকাতার একাধিক এলাকায় যে বৃষ্টির পরিমাণের কথা আমি বলছিলাম, সেই বৃষ্টির ফলে কিন্তু মঙ্গলবার রাতভর একেবারে জলমগ্ন হয়ে যায় এলাকা। আরজিকর থেকে শুরু করে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, বিভিন্ন হাসপাতালে যেমন জলের ছবি দেখা যাচ্ছে, তেমনই এই জলমগ্ন অবস্থা কিন্তু একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে। আমি বলবো সুমনকে দেখানোর জন্য যে আমরা ঠিক যেখানে রয়েছি এই এলাকাতে কিন্তু ইতিমধ্যেই কেএমসির যে গাড়ি, সেই গাড়ি এসে পৌঁছেছে এবং সেই গাড়ির থেকে পাইপ নামিয়ে দিয়ে জল উঠছে। আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন কেএমসির, যারা কর্মীরা রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, এই এরিয়াতে জল তুলছেন? হ্যাঁ, এখন জল উঠছে? এখন জল উঠে দুটো গাড়ি ভর্তি করে পাঠিয়ে দেওয়া হয়েছে জল ফেলতে কলুটোলায়। এক একটা গাড়িতে মূলত কতটা করে জল ওঠে? 8000 লিটার। গঙ্গায় তো জোয়ার চলছে, সেই জোয়ারের মধ্যে লক গেট খুলে দেওয়ার একটা সমস্যা ছিল, মোটামুটি গঙ্গার লক গেট সব খোলা হয়ে গেছে? সেটা তো আমরা বলতে পারছি না। এই জলগুলো পাম্পিং, বড় বড় পাম্পিং স্টেশন আছে, সেখানেও যাচ্ছে, গঙ্গায়ও যাচ্ছে। কলকাতার আর কোথায় কোথায় জল তুলেছেন এইভাবে? এমজি রোড, কন্টনিয়া কালীবাড়ি, তারপরে বিবি গাঙ্গুলি স্ট্রিট, আর এদিকে একেবারে ইডেন হাসপাতাল থেকে শুরু করে বিবি গাঙ্গুলি স্ট্রিট। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সুমনকে বললাম পায়ের দিকে ছবিটা দেখানোর জন্য যে একেবারে আমার কিন্তু প্রায় হাঁটুর কাছাকাছি জল চলে এসছে। অর্থাৎ সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরের যদি এই অবস্থা হয়, তাহলে কলকাতার একাধিক এলাকা, বিশেষ করে বেহালা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা যে সমস্ত এলাকাকে মূলত নিচু এলাকা বলা হয়, সেই সমস্ত এলাকায় কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে কিন্তু কার্যত জলের যে পানীয় জলের যে কল, ট্যাপ কল, সেগুলো কিন্তু জলের তলায় রয়েছে। আমি আবার দেখাবো ছবিটা, অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু আসছে জলের মধ্যে থেকে এবং সাধারণ মানুষ যারা চেষ্টা করছেন গাড়িতে আসার এবং কথা বলার চেষ্টা করে দেখাবো সেই ছবিটা,
সাধারণ মানুষ একেবারে তারা কিন্তু জল ভেঙে আসছেন। দেখাচ্ছে সেই ছবিটা, তারা যেমন আসছেন তেমনই যারা পথচারী রয়েছেন তারা আসছেন। কার্যত রাস্তাঘাটে গাড়ির যে সংখ্যা, সেই সংখ্যা অন্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই কম। আমি আরেকটু আপডেট আমাদের যারা দর্শকরা দেখছেন তাদের জন্য আরেকটু আপডেট দিয়ে রাখবো যে মূলত ঠিক কী পরিস্থিতি কলকাতা জুড়ে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে কিন্তু কলকাতার একাধিক জায়গায় যেমন জল রয়েছে, একাধিক হাসপাতালের ওয়ার্ডে যেমন জল ঢুকে গেছে, সেই রকমই কলকাতার বিভিন্ন রাস্তার ছবি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা যেমন, তেমনই কিন্তু বিভিন্ন রাস্তার ছবি রয়েছে। ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু কলকাতা পৌরসভার যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে তিনি ইতিমধ্যেই বিষয়টি তদারকি করছেন। রাতভর তিনি কন্ট্রোল রুমে ছিলেন, তার কারণ কলকাতাতে ইতিমধ্যে একাধিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর কিন্তু খবর পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে যা খবর ইতিমধ্যেই বলা হচ্ছে যে 1-এর বেশি জন মারা গিয়েছে, কিন্তু অফিসিয়াল যে কনফার্মেশন সেই কনফার্মেশন এখনো পাওয়া যায়নি। কিন্তু সূত্রের দাবি প্রায় 5 জনের বেশি ইতিমধ্যেই বিদ্যুৎপৃষ্ট হয়ে কলকাতার এই জল অর্থাৎ রাতভর বৃষ্টির পর, বৃষ্টির ফলে এই বৃষ্টির সময়কালে তারা মারা গিয়েছেন। ইতিমধ্যে নেতাজি নগরে একজনের মৃত্যু হয়েছে, ইকবালপুর থানার যে চত্বর সেই এলাকাতে একজনের মৃত্যু হয়েছে, আরও মৃত্যুর খবর কিন্তু একের পর এক আসছে। এমনকি জেলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু তুলনায় কলকাতা থেকে খানিকটা ভালো এখনো পর্যন্ত। তার কারণ যে বিষয়টি, যে অতি নিম্নচাপ এবং হঠাৎ বৃষ্টির যে বিষয়টি আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে, সেটি কিন্তু কার্যত দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার যে সংযোগস্থল, সেই সংযোগস্থলকে কেন্দ্র করেই হয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, আগামী 2-3 ঘন্টা শুধু নয়, আগামী 24 ঘন্টা আংশিক থেকে মেঘলা যে আকাশ, এই আকাশ যেমন থাকবে সেরকম এই অঞ্চল তো বটেই, গাঙ্গেয় তীরবর্তী যে সমস্ত জেলা অর্থাৎ হুগলি, হাওড়া, কলকাতা, সমস্ত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সমস্ত জেলাতে কিন্তু, এবং সমুদ্র উপকূলবর্তী যে জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর রয়েছে, সেই সমস্ত জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টি না হলেও ভারী থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে পুজোর সময় যে নিম্নচাপ, যে অতি ভারী নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপের কথা বলা হচ্ছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেই নিম্নচাপ ঠিক কী পরিস্থিতি সৃষ্টি করবে তার আগেই একেবারে মহালয়া যাওয়ার পর প্রতিপদ ইতিমধ্যে গিয়েছে আজ প্রথমা। আর এই প্রথমার আগের রাত থেকেই কিন্তু এই বৃষ্টি কার্যত খানিকটা ভয় বাড়িয়েছে পুজো উদ্যোক্তাদের মনেও। আমরা একাধিক ছবি দেখেছি যেখানে পুজো প্যান্ডেলের মধ্যে জল ঢুকে গিয়েছে। কলকাতা অঞ্চল শুধু নয়, জেলা দক্ষিণ 24 পরগনা একাধিক অঞ্চল, হুগলির একাধিক অঞ্চল, সেই সমস্ত এলাকাও কিন্তু জলমগ্ন রয়েছে। এবং যে বৃষ্টির বিষয়টি আমরা বলছিলাম যে কত মিলিমিটার বৃষ্টি গত 24 ঘন্টায় হয়েছে, আবহাওয়া দপ্তর যে পরিসংখ্যান দিচ্ছে তাতে কিন্তু এখনো পর্যন্ত 280 মিলিমিটারের বেশি বৃষ্টি শুধুমাত্র কালীঘাট অঞ্চলেই হয়েছে। এবং কালীঘাটের পরে রয়েছে কুদঘাট রয়েছে, বেলগাছিয়া রয়েছে এবং তোপসিয়া রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। আমি ছবিটা দেখাতে বলবো সুমনকে আরেকবার, যে রাস্তার যে ছবি তা কিন্তু কার্যত স্পষ্ট করছে যে এই মুহূর্তে গত 24 ঘন্টায় যে বৃষ্টির পরিমাণ, সেই প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির ফলে ঠিক কী অবস্থায় রয়েছেন সাধারণ মানুষ। আমরা দেখছি পথচারীদের সংখ্যা যেমন কম, তেমনই কিন্তু জল ভেঙে যারা একান্তই কাজে বেরিয়েছেন তারাই আসছেন। দেখতে পাচ্ছি একটি মোটর বাইক আরোহী, তিনি আসছেন, একেবারে জল ভেঙে আসছেন, এবং তার যে ব্যবসায়ের কাজ করেন তারা, এবং সেই ছবি যেমন দেখতে পাচ্ছি তেমন কার্যত দেখতে পাচ্ছি যে কলকাতা পৌরসভার তরফ থেকে কিন্তু গাড়ি এসে সেই জল তোলার কাজ চলছে। এবং মূলত কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে আর জি কর হাসপাতাল, আমি বলছিলাম, এই তথ্যগুলো দিচ্ছিলাম যে গত 24 ঘন্টায় একেবারে রেকর্ড বৃষ্টি হওয়ার পর কিন্তু বেহারা থেকে শুরু করে ঠাকুরপুকুর, উত্তর কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে একেবারে শ্যামবাজার চত্বরেরও বিভিন্ন এলাকা ইতিমধ্যে জলের তলায় রয়েছে। এখন দেখার কেএমসির তরফ থেকে যে যুদ্ধকালীন তৎপরতা চলছে, সেই তৎপরতায় আসলে মানুষের পুজো ভালো কাটে কিনা। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।